তার সময় তরুণ ঘোষেরা ওখানে দলবল নিয়েছিল বিজয় মোড়ে, সেখানে মারধর করলো, মানে মরেই গেছে আর কি, ঘোষগান ছিল না। তার পরিবারের যে অভিযোগ, এই নির্বাচনে সে কংগ্রেসের হয়ে কাজ করেছিল এবং দীর্ঘদিনের কংগ্রেস সমর্থক। গতকাল রাত্রিবেলা তাদের একটি অনুষ্ঠান ছিল, একটি পারিবারিক অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি যখন বাড়ি ফিরছিলেন সেই সময় তার উপরে হামলা চালানো হয় এবং পরিষ্কার অভিযোগ করা হচ্ছে কালিয়াচক ৩ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতি, সেই পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী তরুণ ঘোষ সহ বেশ কিছু তৃণমূল কর্মীর বিরুদ্ধে। ওরা করে তৃণমূল, তরুণ ঘোষেরা, আর আমরা কংগ্রেস করি, ওই জায়গায় পার্টির ব্যাপারে মেরেছে। দিয়ে মেরেছে মনে হয় লাঠি হাইসা কি আছে ওর হাইতার, পিস্তুল টিস্তুল সবই ছিল ওর কাছে, বোম টোম সবই ছিল। কংগ্রেস কর্মীর ওপর আক্রমণকে ঘিরে শুরু রাজনৈতিক চর্চা। সারা বাংলায় এরকম একটা প্রতিযোগিতা চলছে তৃণমূলের মধ্যে। যত খারাপ কাজ করবে, যত অন্যায় কাজ করবে, তৃণমূলের কাছে, তৃণমূলের সুপ্রিমের কাছে ভালো সার্টিফিকেট পাবে, এটাই আমরা লক্ষ্য করছি। এখানে কংগ্রেস, সিপিএম, বিজেপি, তৃণমূলের কোনো ব্যাপার নেই। সমাজ বিরোধীদের সাথে সমাজের মানুষদের লড়াই। কিছুদিন আগেই বছর 22-এর কংগ্রেস কর্মী আকমাল শেখের ওপর হামলার অভিযোগ উঠেছিল এই মালদা থেকেই। মানিকচক গোপালপুরের পর এবার শিরোনামে বৈষ্ণবনগর। মালদা দক্ষিণের পরাজয় না মানতেই কি বারে বারে বিরোধী শিবিরে হামলা চালাচ্ছে শাসক দল? প্রশ্ন তুলছে রাজ্য। সমক লাহিড়ীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।